नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। बृष्टिर जे सम्भावना छिलो दक्षिणबंगे ताते प्रत्येकटा जेलाते हालका हालका बृष्टिर कथा बला हयेछिलो। और এই মুহূর্তে আজকে রাতের দিকের যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদে রয়েছে ডোমকল, সঙ্গে রয়েছে আজিমগঞ্জ, বেলডাঙ্গা, এছাড়া রয়েছে বীরভূম জেলার বিশেষ করে রয়েছে সিউড়ি, রামপুরহাট, এছাড়া পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে দুর্গাপুর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টি কোথাও কোথাও হয়েছে হালকা ধরনের, আর সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং ঝাড়খণ্ডের দিকেও আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে থাকছে না। তাই আগামীকালের পূর্বাভাসটা আপনাদের জানানোর চেষ্টা করব। এছাড়া উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসছে, সেটা রয়েছে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে পরবর্তী সময়ে আবারও বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি যে আগামীকাল শুক্রবার 16 ফেব্রুয়ারি তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আমরা কোথাও আর বৃষ্টি দেখতে পাচ্ছি না। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। 16-17 তারিখে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে এটাও আমরা দেখতে পেলাম বিশেষ করে মেদিনীপুর সংলগ্ন কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। আবার 17 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে, এবং দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাই পরিষ্কার করে এটা আপনাদের জানাচ্ছি যে 16 তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তারা যেটা বলতে চাইছেন যে তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড মতন এখনও কমবে, যার ফলে একটা হালকা ঠান্ডার পরশ আসতে পারে। তবে সেটা শুক্রবার অর্থাৎ আগামীকালই নয়, আগামীকাল উত্তরে হাওয়াটা দিতে শুরু করবে হালকাভাবে, যার ফলে তাপমাত্রা একটু ডাউন হবে রাতের দিক থেকে। বিশেষ করে আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন 18 থেকে 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। অর্থাৎ যেমনটা ছিল সেই রকমই থাকার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলিতে 18 থেকে 19, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি জেলাতে 17 থেকে 18 থাকছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে 17 থেকে 18 থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট 16 ডিগ্রির ঘরে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। এই অবস্থা থাকবে না, কারণ শনিবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে, একটু ঠান্ডা ভাব আসবে। বিশেষ করে শনিবার দেখুন এবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে যেখানে 18-19 ছিল সেখানে 16 বা 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাই শনিবার এবং রবিবার এই দুটো দিন আবার একটা ঠান্ডার পরশ আসছে। শুধু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর নয়, এখানে তো আসবেই, পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলো যেমন বাঁকুড়া, পুরুলিয়া থেকে দেখুন 14 ডিগ্রি হয়ে যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে। তাই ঠান্ডার একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি, সেই সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার। তবে আবারও সোমবার থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে ঝাড়খণ্ডের দিকের যে আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে রাঁচি, ডালটনগঞ্জ, ধানবাদ এদিকে বেশ কিছুটা ঠান্ডা ফিরতে পারে। কোথাও কোথাও আবার 12 থেকে 13 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা, যেমন আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সংলগ্ন জায়গার দিকে। এইরকম অবস্থা রবিবার পর্যন্ত থাকারই পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। সোমবার থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে বিহারের দিকে বেশ ভালো রকম ঠান্ডা চলে আসছে। উত্তরবঙ্গের দিকেও জানানো হয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে, যার ফলে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানে ভালো রকম একটা ঠান্ডা চলে আসছে। সেই সম্ভাবনা রয়েছে শনিবার, রবিবার এবং সোমবারের দিকেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে বেশ কিছুটা ঠান্ডা থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, কারণ চটচট করে তাপমাত্রা বাড়তে শুরু করবে, যার ফলে গরম আস্তে আস্তে বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখুন 20 তারিখের যে আপডেট রয়েছে অর্থাৎ মঙ্গলবারে, তাতে 21 থেকে 22 ডিগ্রি চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে, এবং অন্যান্য জেলাতেও তাপমাত্রা বাড়ছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও 18-19 চলে যাবে।
তাই মঙ্গলবার অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে আবারও আবহাওয়াতে একটা পরিবর্তন, বেশ প্রচণ্ডভাবে গরম না এলেও গরমের নতুন অধ্যায় শুরু হবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কুয়াশার সম্ভাবনা সেরকম নেই, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে শুক্রবার, এমনটা তথ্য। তবে আগামী সপ্তাহের দিকে একবার তাকিয়ে দেখুন। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাটাকে কভার করে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গার মধ্যে। সঙ্গে উড়িষ্যার দিকেও প্রচণ্ড কুয়াশা পড়তে পারে, কিন্তু বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এখানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 3 বা 4 দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এবার আপনাদের দেখাবো নতুন করে একটি সিস্টেম আসছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান এদিকে আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার ফলে 18 তারিখ থেকে আবার তুমুল বৃষ্টির সম্ভাবনার সঙ্গে তুষারপাত এবং শিলাবৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান এই সমস্ত জায়গার দিকে। আমরা বৃষ্টি মোডে যদি একবার চলে যাই তাহলে সেখান থেকে বুঝতে পারবো কি কি পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন উত্তর ভারতে আবার একটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি আস্তে আস্তে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে কি একবার দেখিয়ে দেবো। যদিও অনেক দিন রয়েছে, তো এত আগে থাকতে আপডেট ঠিক সঠিকভাবে পাওয়া যায় না, তবুও দেখানোর চেষ্টা করছি। আবারও বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা রয়েছে 22 এবং 23 তারিখের দিকে। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এদিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের দিকের কি হাল হতে পারে সেটাও দেখার চেষ্টা করছি। 23 তারিখের দিকের যে পূর্বাভাস পাচ্ছি সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তবে 24 তারিখের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি আবারও পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্যই দেখুন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন 24 ফেব্রুয়ারি তারিখে আবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও হতে পারে, উত্তরবঙ্গের দিকেও হালকা হালকা হতে পারে, বাংলাদেশের দিকেও হতে পারে, ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আপনাদের সমস্ত কিছুই দেখালাম। আগামী দিনের কি পূর্বাভাস আসতে চলেছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে 16 তারিখে আমরা দেখে নেব আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। 16 তারিখের পূর্বাভাস থেকে আমরা দেখতে পাচ্ছি আসাম এছাড়া অরুণাচল প্রদেশে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সেরকম কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। 17 তারিখের দিকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এক কথায় বলতে গেলে আসাম এবং অরুণাচল প্রদেশ, মেঘালয়ের দিকে 16 তারিখ, 17 তারিখের দিকে হালকা হালকা কোনো কোনো অংশে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে, এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু ত্রিপুরার দিকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা আপনাদের একটু আগে দেখালাম, যদিও আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 22 তারিখের দিকে আবার ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে পারে। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সরাসরি বাংলাদেশের পূর্বাভাসে আমরা এগিয়ে যাব। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি শুক্রবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি তারিখে, সেটা একবার প্রথমেই দেখাবো। তাপমাত্রার ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তাপমাত্রা একটু কমতে পারে, যার ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে শনিবার এবং রবিবার ঠান্ডা কিছুটা আসতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ইতিমধ্যে, এবং ঢাকা বিভাগে 18 ডিগ্রি রয়েছে। সেই তাপমাত্রা শনিবার এবং রবিবার কিছুটা কমতে পারে এমন একটা পূর্বাভাস আমরা আগে জেনেছিলাম। তবে এই মুহূর্তে সেরকমই আমরা কিছুটা দেখতে পাচ্ছি। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে কিছুটা ঠান্ডা হলেও আসতে পারে। তবে বিরাট ঠান্ডা ফেরার সেরকম আর সময় নেই, সেরকম কোনো সম্ভাবনাও নেই। হালকা একটা ঠান্ডার পরশ আসতে পারে শনিবার এবং রবিবারের দিকে। অবশ্যই দেখুন রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহীর দিকে হালকা ঠান্ডার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো আপডেট পাওয়া যাচ্ছে কিনা, কোথাও কি কোনো বৃষ্টি হবে, বৃষ্টির আপডেটে আমরা চলে যাচ্ছি। তাতে শুক্রবার থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোথাও কোনো বৃষ্টি হবে কিনা। আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল বিকালের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা সারা দেশে নেই, অর্থাৎ কোনো রকম বৃষ্টি হচ্ছে না, শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। তবে খুলনা বিভাগের 2-1 জায়গায় আমরা ছিটে ফোঁটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, সেটা 18 তারিখের দিকে দেখতে পাওয়া গেল। তবে সেটা কতটা তখন থাকবে বলা যাচ্ছে না, ধরে নিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশ জুড়ে প্রধানত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে।
19 তারিখ পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 19 তারিখের দিকে আবার খুলনা বিভাগের কোনো কোনো অংশে খুব হালকা ছিটে ফোঁটা বা গুড়ি গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল। 20 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই, 21 তারিখের দিকে নেই, তবে 22 তারিখের দিকে আমরা বৃষ্টির লক্ষ্য করতে পেরেছি। 21 তারিখ থেকে আবার আবহাওয়াতে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশের দিকে সম্ভাবনা রয়েছে। সিলেট, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে খুব হালকা হালকা ধরনের, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন, পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে যত পূর্ব দিকে এগিয়ে আসবে তত বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাই বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সেই সম্ভাবনা 21 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এবং 22 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা একটু আগে আমরা দেখলাম, সেটাও দেখে নেবার চেষ্টা করব। 22 তারিখের দিকেও উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস আমরা পেলাম। তবে ভারতবর্ষের আসামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং সিলেটের কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 23 তারিখের কি আপডেট আমরা পাচ্ছি, 23 তারিখের দিকে সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি কোনো কোনো অংশে একটু বৃষ্টি হতে পারে, এমনটা একটা পূর্বাভাস আমরা পেলাম। এর সঙ্গে 23 তারিখ রাত থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে সারা দেশ জুড়ে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহীর দিকে হালকা হালকা আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 24 ফেব্রুয়ারি তারিখ আবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এক কথায় বলতে গেলে 21 তারিখ থেকে সারা দেশে একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেই বৃষ্টিটা হতে পারে 23 তারিখ এবং 24 তারিখ ফেব্রুয়ারি মাসে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে। সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সময় জানাবো। এই পর্যন্ত আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।